অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন 2022 থেকে আগত সম্ভাব্য প্রশ্নাবলী। বিষয় হচ্ছে বাংলা। দেখো এখানে প্রথম অধ্যায় আছে সত্যি শোনা। প্রথম প্রশ্ন আছে, দেখো মরিয়া শব্দের অর্থ কী? উত্তর হবে উতলা। এরপর নিচের কোন শব্দটি বেমানান? উত্তর হবে মৃত। এরপর আছে দেখো 16 আনা শব্দের অর্থ কী? উত্তর হবে পুরোপুরি। এরপর চুকে যাওয়া শব্দের অর্থ কী? উত্তর হবে মিটে যাওয়া। এরপর গড়িমসি শব্দের অর্থ কী? উত্তর হবে দীর্ঘসূত্রতা। এরপর ফুরিয়ে যাওয়া শব্দের অর্থ কী? উত্তর হবে শেষ হয়ে যাওয়া। 7 নম্বর প্রশ্ন আছে শস্য শব্দের অর্থ কী? উত্তর হবে ফসল। এরপর ধারণা শব্দের অর্থ কী? উত্তর অনুভূতি। এরপর আছে দেখো পরিশ্রম শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে মেহনত। এরপর আছে ঝকঝকের সাথে মিশিয়ে কী হবে? উত্তর হবে চকমক, অর্থাৎ মিলযুক্ত শব্দ করতে বলা হয়েছে। এরপর সরলের সাথে মিলিয়ে কী হবে? উত্তর হবে তরল। এরপর 12 নম্বরে আছে বোকা শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হবে চালাক। এরপর অলস শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হয়ে যাবে পরিশ্রমী। এখন দেখো 14 নম্বর প্রশ্ন আছে দ্বন্দ্ব সয় হসন্ত যুক্ত ও যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত আ কোন শব্দ হবে? সঠিক উত্তর হবে সোনা, সি। এরপর কিন্তু কি পদ? উত্তর হবে অব্যয় পদ। এরপর বউ শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে বর। এরপর প্রশ্ন স্বামী শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে স্ত্রী। এরপর দেখো তয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত অ, অর্থাৎ এর বর্ণ বিশ্লেষণ করে সঠিক উত্তর হবে তারপর। এরপর আছে দেখো 2 নম্বরে আমরা চাষ করি আনন্দে। প্রথমে আছে চন্দ্র শব্দের অর্থ কী? উত্তর হবে চাঁদ। এরপর চষা শব্দের অর্থ কী? উত্তর হবে চাষ করা। 3 নম্বর আছে পুলক শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে আনন্দ। এরপর রৌদ্র শব্দের অর্থ কী? উত্তর হবে রোদ্দুর। এরপর তরুণ শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে নবযৌবন। এরপর আছে নৃত্য শব্দের অর্থ কী? উত্তর নাচ। এরপর আছে দেখো ধরা শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে ধরিত্রী। 8 নম্বর আছে অঘ্রাণ কী? উত্তর হবে মাসের নাম। এরপর আছে কার্তিক মাসে পরে কোন মাস আসে? উত্তর হবে অগ্রহায়ণ মাস। এরপর আছে দেখো অগ্রহায়ণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে? উত্তর হবে হেমন্ত ঋতু। এরপর আছে শূন্যস্থান পূরণ করো। দন্তস্ব শূন্যস্থান, উত্তর হবে দন্তস্ব বসব। এরপর হবে গ বয়েরে গর্ব। এরপর বয়েরি কয় মূর্ধন্যস্বয় বৃক্ষ। 14 নম্বরে তালবস্বয় হস্যই মূর্ধন্যস্ব শীষ। 15 নম্বরে অদন্তনয়কের অনেক। 16 নম্বর হবে রয়ৌ দয়রফলা রৌদ্র। এখন 3 নম্বর চ্যাপ্টারে আছে দেখো নিজের হাতে নিজের কাজ। প্রথম প্রশ্ন আছে কোন শব্দটি বেমানান? উদ্বেগ, উদ্যত, পবিত্র এবং উন্মুখ। এখানে বেমানান শব্দটি হবে উন্মুখ। দেখো 2 নম্বরে বেমানান শব্দটি হবে করুণাপূর্ণ। 3 নম্বর আছে পারিশ্রমিক শব্দের অর্থ কী? উত্তর হবে মজুরি, ঠিক আছে, ডি মজুরি। এরপর 4 নম্বর আছে সম্মান শব্দের বিপরীত শব্দ লেখো। উত্তর হবে অসম্মান। এরপর উপস্থিত শব্দের অর্থ কী? উত্তর হবে হাজির। 6 নম্বর আছে কোন শব্দটি বেমানান? সংকুচিত, কুণ্ঠিত, লজ্জিত এবং জড়সড়। সঠিক উত্তর হবে জড়সড়। 7 নম্বর প্রশ্ন আছে দেখো বর্ণ জুড়ে কোন শব্দ হবে? তালবস্বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত কয় হসন্ত যুক্ত মূর্ধন্যস্বয় হসন্ত যুক্ত আ। সঠিক উত্তর হবে শিক্ষা। এরপর বর্ণ জুড়ে সঠিক উত্তর হবে ডাক্তারবাবু, ঠিক আছে। এরপর 9 নম্বরে বর্ণ জুড়ে হয়ে যাবে অপেক্ষা। 10 নম্বর প্রশ্ন আছে শিক্ষা শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হবে অশিক্ষা। 11 নম্বরে উচিত শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হয়ে যাবে অনুচিত। 12 নম্বর আছে সংকুচিত শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হবে প্রসারিত। এরপর ক্ষুদ্র শব্দের সমার্থক শব্দ লেখো। ক্ষুদ্র শব্দের সমার্থক হচ্ছে ছোট, উত্তর হয়ে যাবে ছোট। এরপর দেখো প্রতিজ্ঞা শব্দের অর্থ কী? উত্তর হবে শপথ। 15 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর হবে ডাক্তার। 16 নম্বর হবে সম্মান। এরপর 17 নম্বরে অপেক্ষা। 18 নম্বর পারিশ্রমিক। 19 নম্বর লজ্জিত আর 20 নম্বর সংকুচিত। এখন দেখো দ্বিতীয় অধ্যায়ে চলে আসবো আমরা। দ্বিতীয় অধ্যায়ে প্রথম চ্যাপ্টারতে আছে দেয়ালের ছবি। দেখো প্রথমে আছে দন্ত ন ক
দন্ত নয়িকের দয় হস্যই অ শব্দটি কি? উত্তর হবে অনেক দিন। এরপর দেখো ঠিকভাবে সাজিয়ে লিখলে হবে পরিষ্কার। এরপর 3 নম্বরে ঠান্ডা শব্দের অর্থ কী? উত্তর হবে শীতল। 4 নম্বর আছে বিশাল শব্দের অর্থ কী? উত্তর হবে বৃহৎ। 5 নম্বর আছে দিন শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হয়ে যাবে রাত। 6 নম্বর আছে কোনটি জল শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর হবে অপ। এরপর আছে কোন শব্দটি বেমানান? উত্তর হবে অরণ্য, জঙ্গল, বন এবং ঝোপ থেকে হয়ে যাবে ঝোপ। 8 নম্বর আছে দেখো শিকারি খুব মজা পেয়েছিল, কর্তাকে? এখানে হয়ে যাবে শিকারি হচ্ছে কর্তা। এরপর সাজিয়ে লিখলে হয়ে যাবে ছিমছাম। 10 নম্বর আছে মস্ত শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হয়ে যাবে ক্ষুদ্র। 11 নম্বর আছে অনেক অনেক দিন আগে আমাদের দেশে কী ছিল? উত্তর হবে ঘন বন। এরপর দাওয়া শব্দের অর্থ কী? উত্তর হবে বারান্দা। এরপর আছে লোটা শব্দের অর্থ কী? লোটা শব্দের অর্থ হচ্ছে কলসি। এরপর ছিমছাম শব্দের অর্থ কী? উত্তর হবে পরিপাটি। এরপর আছে দেখো আধার শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে অন্ধকার। দেখো সাজিয়ে লিখলে হয়ে যাবে সব সময়। এরপর লাদেয়া সাজিয়ে লেখো, উত্তর হয়ে যাবে দেয়াল। এরপর সাজিয়ে লিখলে হবে অন্যরকম, এটি হবে অন্যরকম। ঠিক আছে। এরপর দেখো বর্ণ বিশ্লেষণটি সাজিয়ে লিখলে হয়ে যাবে বা ঠিকভাবে লিখলে হয়ে যাবে কথাবার্তা। সঠিক উত্তর হয়ে যাবে এটা। ঠিক আছে। এরপর আছে দেখো ডাগর শব্দের অর্থ কী? ডাগর শব্দের অর্থ হচ্ছে বড়। এরপর বাঘ শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হবে ব্যাঘ্র। এরপর বাবা শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হয়ে যাবে পিতা। এরপর দেখো বন্ধু শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হয়ে যাবে মিত্র। এরপর ছবি শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হয়ে যাবে চিত্র। এরপর অনেক শব্দের বিপরীত শব্দ হয়ে যাবে অল্প। এরপর ঘন শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হয়ে যাবে পাতলা। এরপর সুখ শব্দের বিপরীত শব্দ দুঃখ। এখন দেখো সারাদিন থেকে যেই প্রশ্নগুলো আছে সেটি হচ্ছে নিচের কোনটি বিচিত্র শব্দের সমার্থক শব্দ? উত্তর হবে বিস্তৃত। বিচিত্র শব্দের সমার্থক শব্দ হবে নানা রকম। ঠিক আছে। এরপরে দেখো মন শব্দের সমার্থক শব্দ কোনটি? চিত্ত। এরপর কোন শব্দটি বেমানান? পক্ষী, ডানা, বিহগ, খেচর। উত্তর হবে সঠিক উত্তর হবে খেচর। এরপর দেখো দিবারাত্রি শব্দের সমার্থক শব্দ লেখো, উত্তর হবে নিশিদিন। এখন আছে কোন শব্দটি বেমানান? গাছ, তরুণী, বিটপি এবং বৃক্ষ। এখানে হয়ে যাবে তরুণী। 6 নম্বর প্রশ্ন আছে চিত্র শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে ছবি। এরপর সঠিক উত্তরটি হয়ে যাবে ভাবনাড়া। এরপর ঘোড়া শব্দের প্রতিশব্দ হয়ে যাচ্ছে অশ্ব। এরপর দেখো হিজিবিজির সঠিক শব্দটি হয়ে যাবে হিজিবিজি। ঠিক আছে। এখানে সঠিকভাবে সাজালে হয়ে যাবে আসল। এরপর চিত্ত শব্দের অর্থ হচ্ছে মন। 12 নম্বরে বৃক্ষ শব্দের অর্থ হয়ে যাচ্ছে গাছ। এরপর গজ শব্দের প্রতিশব্দ হয়ে যাচ্ছে হাতি। 14 নম্বরে পৃষ্ঠা শব্দের অর্থ হচ্ছে পাতা। এরপর সাজিয়ে লিখলে হবে সারাদিন। এরপর 16 নম্বরে সাজিয়ে লিখলে হয়ে যাবে মনখানা। 17 নম্বরে সাজিয়ে লিখলে হয়ে যাবে এইসব। দেখো 3 নম্বর চ্যাপ্টার আছে ফুল। প্রথমে আছে গজাল শব্দের অর্থ কী? গজাল শব্দের অর্থ হচ্ছে গর্জন। গজালো শব্দের অর্থ হচ্ছে কিন্তু জন্মালো। ঠিক আছে। এরপর দেখো ছেয়ে গেল শব্দের অর্থ হচ্ছে শব্দের অর্থ হয়ে যাচ্ছে ভরে গেল। এরপর কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ নয়? উত্তর হয়ে যাচ্ছে ক্ষিতি। এরপর মৌমাছি শব্দের প্রতিশব্দ কী? উত্তর হয়ে যাচ্ছে অলি। এরপর আছে দেখো আগে শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হয়ে যাবে পরে। কাল শব্দের অর্থ কী? কাল শব্দের অর্থ হচ্ছে দিন। এরপর আছে দেখো নিচের কোন শব্দটি বেমানান? মানুষ, নর, মানব, মনুষ্যত্ব। এখানে হচ্ছে মনুষ্যত্ব। এরপর আছে দেখো ঘাস শব্দের সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে তৃণ। এরপর শরৎকালের পর
কোন কাল আসে? উত্তর হবে হেমন্তকাল। এরপর আছে দেখো অন্ধকারের বিপরীত শব্দটি কি? উত্তর আলো। এরপর ওপরে বিপরীত শব্দ কি? নিচে। এরপর হবে দেখো মন্দ বিপরীত শব্দ কি? মন্দ থেকে হয়ে যাবে ভালো। এরপর দেখো রাত শব্দের বিপরীত শব্দ কি? রাত থেকে হয়ে যাবে দিন। এরপর আগের শব্দের বিপরীত শব্দ কি? পরে। এরপর দেখো বসুধা শব্দের অর্থ কি? পৃথিবী। এরপর আছে অলি শব্দের অর্থ কি? মাছি, ভ্রমর হবে এটা, ঠিক আছে, এটা ভ্রমর। এরপর আছে দেখো তৃণ শব্দের অর্থ কি? তৃণ শব্দের অর্থ হচ্ছে গাছ, ঘাস হবে, ঠিক আছে। এরপর দেখো আজ ধানের খেতে। দেখো প্রথম প্রশ্নে আছে নিচের কোন শব্দটি বেমানান? ভ্রমর, বলতা, মৌমাছি, অলি। সঠিক উত্তর হয়ে যাবে অলি। এরপর লুট শব্দের অর্থ কি? সঠিক উত্তর হবে লুণ্ঠন। এরপর চর শব্দের অর্থ কি? চর শব্দের অর্থ হয়ে যাবে পার। এরপর ক্ষেত শব্দের অর্থ কি? ক্ষেত শব্দের অর্থ হচ্ছে চাষের মাঠ। এরপর রৌদ্র ছায়া শব্দের অর্থ কি? রৌদ্র ছায়া অর্থাৎ মেঘ, রোদ। এরপর জোয়ারের বিপরীত শব্দ হবে ভাটা। এরপর আকাশের রং কেমন? নীল। 8 নম্বর আছে নিচের কোনটি বেমানান? আকাশ, মেঘ, বাঁশি, নদী। বেমানান শব্দ হয়ে যাবে এখানে বাঁশি। এরপরে দেখো আজের বিপরীত শব্দ কি? আজ বিপরীত শব্দ হবে কাল। 10 নম্বর আছে ওরে যাব না আজ ঘরে, এর মধ্যে সর্বনাম কোনটি? এখানে সর্বনাম হচ্ছে যাব, এটা। 11 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো। বয়সী দন্ত নায়িকা বিনা। এরপর শূন্যস্থান পূরণ হবে ক্ষেত। এরপর 13 নম্বরে শূন্যস্থান পূরণ হবে লুট। এরপর চলে যাবো আমরা সোনা। সোনা থেকে আছে প্রথম প্রশ্ন আশ্চর্য শব্দের অর্থ কী? উত্তর হবে অবাক। এরপর নাইতে শব্দের অর্থ কী? স্নান করা। 3 নম্বর আছে চম্পট শব্দের অর্থ কী? চালাক। এরপর 4 নম্বর আছে পিশাচ শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে রাক্ষস। এরপর ভিনগাঁ শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে অন্য গ্রাম। এরপর আছে দেখো বড় হয়েছে একটু সোনা, সাজিয়ে লেখো। সোনা একটু বড় হয়েছে। এরপর গাঁ শব্দের বিপরীত শব্দ হলো শহর। এরপর উঁচুর বিপরীত শব্দ হবে নিচু। সামনের বিপরীত শব্দ হবে পিছনে। মিথ্যের বিপরীত শব্দ হয়ে যাবে সত্যি। তটিনী শব্দের বিপরীত হয়ে যাবে তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। নীর শব্দের অর্থ নীর হবে এখানে জল, ঠিক আছে। এরপরে দেখো কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। এরপর সাজিয়ে লিখতে বলেছে, সঠিক উত্তর হবে ঢেকে ঢুকে। এরপর দেখো 15 নম্বর আছে সাজিয়ে লিখলে হবে পাততাড়ি। এরপর সাজিয়ে লিখলে হবে ততক্ষণে। এরপর সাজিয়ে লিখলে হবে ফসল। এরপর 18 নম্বরে সাজিয়ে লিখলে হবে হামাগুড়ি। 19 নম্বর প্রশ্নে আছে নিরীক্ষণ শব্দের অর্থ। নিরীক্ষণ শব্দের অর্থ হচ্ছে ভালো করে দেখা। 3 নম্বর আছে দেখো নদী। মানা শব্দের অর্থ কী? উত্তর হবে বারণ। এরপর সহন শব্দের বিপরীত শব্দ কী? সহন শব্দের বিপরীত শব্দ হবে এখানের মধ্যে কোনোটাই নয়, ভালো, কঠিন এবং সোজা কোনোটাই নয়। এরপর দেখো বাঁকা। বাঁকা শব্দের বিপরীত শব্দ হবে সোজা। এরপর ভালো শব্দের বিপরীত শব্দ হচ্ছে মন্দ। জীবনবোধ শব্দের অর্থ হচ্ছে সারা জীবন। সঙ্গে শব্দের অর্থ হচ্ছে সাথে। 4 নম্বর আছে সোজা শব্দের সমার্থক শব্দ হচ্ছে সহজ। এরপর জেতুম শব্দের শুদ্ধ বাংলা হবে জেতাম। এখন দেখো চতুর্থ অধ্যায়ে নদীর তীরে একা। প্রথমে আছে দেখো ফুরসত শব্দের অর্থ কী? উত্তর হবে অবসর। এরপর ডিঙি শব্দের অর্থ কী? ডিঙি শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা, ঠিক আছে। এরপর আমার কথা শুনে হেসে ফেললো, আমার কি পদ? এটা হবে সর্বনাম পদ। নদীর তীরের শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে নদীর পাড়। এরপর দেখো কোনটি বেমানান লেখো। জাহাজ, ডুবোজাহাজ, স্টিমার, উড়োজাহাজ। এরপর দেখো খুলতে বর্ণ বিশ্লেষণ কী হবে? উত্তর হবে এ। ক্ষয় অসন্ধ যুক্ত হস্য যুক্ত লয় অসন্ধ যুক্ত তয় অসন্ধ যুক্ত এ। এরপর চমকে বর্ণ বিশ্লেষণ হবে
ডি উত্তরটা, ঠিক আছে। এরপর নৌকা যে চালায় তাকে কি বলে? উত্তর হবে মাঝি। এরপর চৈত্র মাসে কোন কাল পড়ে? উত্তর হবে বসন্তকাল। 10 নম্বর আছে সুবিধা শব্দের বিপরীত অর্থ কী? উত্তর অসুবিধা। 11 নম্বর আছে ভাটা শব্দের বিপরীত অর্থ কী? উত্তর জোয়ার। এরপর দশা শব্দের অর্থ কী? উত্তর হবে অবস্থা। এরপর আছে দেখো এখন ওটার দেখা পাবো না, এখানে সর্বনাম কোনটা? ওটা। এরপর আছে দেখো এবার বর্ষায় বৃষ্টি হয়েছে কম, এখানে ক্রিয়া কোনটা? এখানে ক্রিয়া হয়েছেটা ক্রিয়া। দেখো সঠিকভাবে সাজালে হবে কাদা খোঁচা। এরপর 16 নম্বরটা সঠিকভাবে সাজালে লিখলে হবে সাদা কালো। 17 নম্বরটা সাজালে হবে ওঠানামা। 18টা উত্তর হবে কেরামতি। 19 নম্বরের প্রশ্নটা আছে দেখো এক নদীর অনেক রকম হয়, বিশেষ্য কোনটা? নদী। 20 নম্বর আছে আমিও তোমার পাত্র নয়, সর্বনাম কোনটা? আমিও। এরপর আছে নৌকাযাত্রা। দেখো প্রথম প্রশ্ন আছে দেশ শব্দের বিপরীত শব্দ লেখো, উত্তর হবে বিদেশ। 2 নম্বর আছে বাধা শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে খোলা। এরপর আছে দেখো বোঝাই শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে খালাস। 4 নম্বর আছে মিথ্যে শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে সত্যি। এরপর সন্ধে শব্দের বিপরীত অর্থ কী? সকাল। এরপর আছে দেখো দেশে শব্দের বিপরীত অর্থ কী? বিদেশে। এরপর আছে দেখো সাজিয়ে লিখলে হবে রাজপুত্র। এখন আছে দেখো সাজিয়ে লিখলে হবে দুপুরবেলা। 9 নম্বরে সাজিয়ে লিখলে হবে একটি বার। 10 নম্বরে সাজিয়ে লিখলে হবে তেপান্তর। দেখো 11 নম্বর আছে দুপুরবেলার বর্ণ বিশ্লেষণ করতে বলেছে, দেখো উত্তর হবে এ, ঠিক আছে। 12 নম্বরে উত্তর হবে সমুদ্র শব্দ সমার্থক শব্দ হচ্ছে সাগর। এরপর মাঠ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ময়দান। এরপর দাঁড় পাল শব্দ দুটি কিসের সাথে যুক্ত? উত্তর হবে নৌকা। এরপর আছে দেখো ঢেউয়ের তালে তালে। প্রথম প্রশ্ন আছে বন্ধ শব্দের বিপরীত শব্দ কী? উত্তর হবে খোলা। এরপর আছে হেলান কথার অর্থ কী? উত্তর কাত। এরপর আছে দেখো বিরাট শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে ক্ষুদ্র। এরপর আছে পেছনে শব্দের বিপরীত অর্থ কী? সামনে। এরপর দিন শব্দের বিপরীত অর্থ কী হবে? উত্তর হবে রাত। এরপর দেখো ঠিক শব্দের বিপরীত অর্থ কী? উত্তর ভুল। ভাব শব্দের অর্থ সখ্য। 8 নম্বর আছে উত্তেজনা শব্দের অর্থ কী? উত্তর হবে অস্থিরতা। এরপর আছে অকারণ শব্দের অর্থ কী? উত্তর হবে কোনো কারণ ছাড়া। এরপর আছে দর্শনীয় শব্দের অর্থ কী? উত্তর দেখার মতো। এরপর আছে দেখো ভাঙা শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে গড়া। এরপর তাড়াতাড়ি শব্দের বিপরীত অর্থ কী? উত্তর হবে ধীরে। এরপর আছে খারাপ শব্দের বিপরীত অর্থ কী? উত্তর ভালো। এরপর বিরাট শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হবে বিশাল। এরপর আছে দেখো পর্যটন, ঠিক আছে। প্রথম প্রশ্ন আছে শখ শব্দের অর্থ কী? উত্তর হবে ইচ্ছে। এরপর লম্ফ শব্দের অর্থ কী? উত্তর লাভ। এরপর ভ্রমণ শব্দের অর্থ কী? উত্তর ঘুরে বেড়ানো। এরপর গুম্ফ শব্দের অর্থ কী? গোঁফ। মস্ত শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। আর এরপর হচ্ছে মহেশ্বর কোন ঠাকুরের নাম? উত্তর হবে শিব। 7 নম্বর আছে পর্যটক শব্দের অর্থ কী? অর্থাৎ যে পর্যটন করেন, ঠিক আছে। এরপর আছে দেখো কুলি কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর হবে প্ল্যাটফর্মে। এরপর আছে গাছেরা কেন চলাফেরা করে না? প্রথম প্রশ্ন আছে নিচের কোন শব্দটি বেমানান? সাথী, সঙ্গী, বন্ধু, গোলাম। উত্তর হবে গোলাম। আবার বেমানান শব্দটি হবে বৃক্ষ। এরপর আছে দেখো শেকড় বাক্য শব্দের অর্থ কী? উত্তর হবে মূল। এরপর নিচের কোন শব্দটি বেমানান? উত্তর হবে অনেক। এরপর আছে দেখো নিচের কোন শব্দটি বেমানান? সুন্দর, কদাকার, বিশ্রী, কুৎসিত। উত্তর হবে সুন্দর। আবার বেমানান শব্দটি খুঁজে নিতে হবে, সঠিক উত্তর হবে দুরন্ত। এরপর আছে দেখো হাততালি শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হবে করতালি। এরপর আছে করুণা শব্দের অর্থ কী? উত্তর হবে দয়া। 9 নম্বর আছে সহযোগিতা শব্দের অর্থ কী? উত্তর হবে সাহায্য। 10 নম্বর আছে পৃথিবী শব্দের সমার্থক শব্দ কী? উত্তর হবে ধরা। এরপর আছে দেখো পার শব্দের অর্থ কী? পার শব্দের অর্থ হচ্ছে নদীর ধার। এরপর 12 নম্বর আছে স্থান শব্দের অর্থ কী? স্থান শব্দের অর্থ হচ্ছে জায়গা। 13 নম্বর আছে সাথী শব্দের অর্থ কী? সাথী শব্দের অর্থ হচ্ছে বন্ধু। 14 নম্বর আছে আশ্চর্য শব্দের অর্থ কী? আশ্চর্য শব্দের অর্থ হবে অবাক। এরপর আছে ক্লান্ত শব্দের অর্থ অবসন্ন। দেখো সাজিয়ে লিখতে বলা হয়েছে, সঠিক উত্তর হবে ডালগুলি।